না, সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই মিস করবে। সো সে টি10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। গত বছর সাকিব আল হাসান রংপুর রাইডার্সে খেলেছিল, এই বছর কি সে কি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা, আর তাকে মিস করবে? না, সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি10 খেলা আছে, আমি যতটুকু জানি। সো সে টি10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। জিজ্ঞাসা করবো মানে আর মাঝখানে এমন হয়েছে যে একদম ফাইনাল হয়ে গেছে, মানে আমরা দেখেছি সব জায়গাতে সাকিব খেলছে আমার সাথে, মানে কথা কি হয়েছিল নাকি কোনো কথাই হয়নি যে এই দলে নেই সে? মানে আপনারা যখন এটা মিডিয়াতে দেখেছেন, আমিও ওটাই প্রথম দেখেছি। এই টুর্নামেন্টের আসলে আরও অনেক আগেই কনফার্ম হয়ে গিয়েছিল যে ও টি10 খেলবে। আসসালামু আলাইকুম। না, টু বি অনেস্ট, আমার স্যার এবং শানিয়ান ভাই অনেক কথাই বললো। আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি, এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, এখানে পার্টিসিপেট করা। আর টু বি অনেস্ট, বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে 100% ভালো কিছু করার, যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরও আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং আমাদের আরও প্লেয়াররা এখানে খেলতে পারে। প্রিপারেশন পার্টটা নিয়ে যদি বলেন, মানে কোনো দিনের প্রিপারেশন আপনার নিজের মোস্ট অফ দ্য প্লেয়ার্স তো ন্যাশনালি খেলছিলেন, আপনার খেলছিলেন, বাংলাদেশ খেলছিলেন আর কি। সেখান থেকে টি20-এর আগে প্রিপারেশনটা আপনাদের কেমন হলো এবং প্রিপারেশনের ফোকাসটা কোথায় ছিল, কতটুকু কেমন হলো আর কি প্রিপারেশন? না, টু বি অনেস্ট, আমরা ন্যাশনাল লিগের ম্যাচ খেলছিলাম। লাস্ট 4 days আমরা একসাথে প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যাওয়ার পরে ওখানেও 3-4 দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমের। তো কী প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশান হতে পারে, একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। না, কোনো ম্যাচ নেই। থ্যাংক ইউ। যাদের সঙ্গে খেলতে যাচ্ছেন তারা তো আসলে টি20 ফরম্যাটটা খুব বেশি প্র্যাকটিস করে, তার খুব খেলে এই জায়গা থেকে আমাদের বাংলাদেশে তো চ্যালেঞ্জটা কোন পার্টটা দেখেন আপনি? আপনাদের তো ওদের ফরেন প্লেয়ার থাকবে, থাকবে, তারপর মনে হয় যে এটা একটা নতুন জায়গার চ্যালেঞ্জটা দেওয়ার জন্য অবশ্যই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এবং স্যার যেটা মেনশন করলো ফার্স্টে, যে আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস অলসো, যে আমরা হয়তো খুব বেশি টি20 ম্যাচ খেলার সুযোগ পাই না। তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টটা খেলছি, এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে, বিপিএল টুর্নামেন্ট আছে, তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি20 ম্যাচ খেলতে পারবো। আর টি20 জিনিসটা, খেলাটা এমন, আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো, এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সব কিছু বলেন, এবং যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মানে খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো, এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। আপনি বলছিলেন যে গায়ানার উইকেটটা ফ্রেন্ডলি হবে, তো আপনাদের স্কোয়াডে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদি আছে, খুশদিল শাহ আছে। সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। এইবারে প্রথম বাংলাদেশ থেকে কোনো একটা দল এরকম একটা লিগ খেলতে যাচ্ছে, এটা আসলে কতটা এনজয় করবেন নাকি আসলে মানে সব মিলিয়ে প্রেশারটা নিতে চান? না, অবশ্যই যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমার কাছে মনে হয় বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা। সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য ওয়েট করছে, এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্ট থেকে। কিন্তু আপনাকে জানতে চাই, আপনি ইনজুরি করেছিলেন, সবার কামব্যাক করেছেন, সব ম্যাচ খেলার জন্য বা এখন আপনার কন্ডিশন এবং এখানে আপনার চ্যালেঞ্জ থাকে মানে সোহানের জন্য
না অবশ্যই দেখেন বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার। আমি যে জিনিসটা বললাম যে হয়তো এইটা আমার জন্য একটা বড় অপরচুনিটি, এরকম বড় জায়গায় পারফর্ম করা। আর যদি ন্যাশনাল টিমের কথা আসে, অবশ্যই যেটা বললাম ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রাউডের ব্যাপার। যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই, অবশ্যই নিজের জায়গা থেকে 100% চেষ্টা করবো ভালো কিছু করার। না আলহামদুলিল্লাহ এখন অল ওকে। হ্যাঁ মানে সার্জারির পরে আলহামদুলিল্লাহ রিকভারিটা খুব ভালো হয়েছে এবং লাস্ট ম্যাচও কিপিং করেছি, তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো। সেই মোহাম্মদ আশরাফের ইনক্লুশনটা কীভাবে দেখছেন, আপনার জন্য কতটুকু উপকারী হয়ে এসেছে এই কয়েকদিন তো আপনারা না অবশ্যই দেখেন যে আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে, এক্সপিরিয়েন্স আছে এবং তার মতো একটা মানুষ আমাদের টিমের সাথে থাকার আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে। এবং যদি আমি ভুল না করে থাকি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ বলা হতো আশরাফুল ভাইকে। তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয়, অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে এবং লাস্ট 3-4 দিন যে প্র্যাকটিস করেছি অনেক কিছু জানতে পেরেছি এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচার এগুলো আরও বেশি কাজে লাগবে আমাদের সবার জন্য। আপনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলে খেলাটা প্রাউডের বিষয়, কিন্তু আপনি অনডে ক্রিকেটে মাত্র 7টা ম্যাচ খেলতে পেরেছেন এবং আপনার যে স্ট্রাইকের আপনার জায়গার সাথে আপনি আরও বেশি ম্যাচ পেতে পারেন, সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আছে? না অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রাউডের ব্যাপার, বাট ওভারঅল আমাদের এটাও চিন্তা করতে হবে যে টিম কম্বিনেশন এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সব কিছু যাবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার যেটা বলছি, বাট যদি কোনো কারণে না হয়, কম্বিনেশন থাকে, অনেক ইস্যু থাকে, তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে এবং আমার কাছে মনে হয় আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার। সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ানডে এভারেজ বা স্ট্রাইক রেট যেভাবে মেনটেন করেছি লাস্ট কয়েকটা ম্যাচে, চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি। এটাই যদি বলি এটা ক্লাব বিশ্বকাপ, এই বিশ্বকাপটা আপনি কীভাবে দেখবেন? অবশ্যই বিশ্বকাপ এটাকে কীভাবে স্মরণীয় করে রাখবেন? না এটা অবশ্যই দেখেন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এবং খুব বেশি এক্সাইটেড। প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে, তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাই নাই অন্য কোথাও যে খেলার, তো অনেক বেশি এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। স্যার আপনার হচ্ছে যে টিমে যাচ্ছে মানে ন্যাশনাল টিমে অনেকেই আছে মানে ইয়াং প্লেয়ার, যেটা বলে টিম জন্য তাদেরকে আমরা বোর্ড হয়তো চিন্তা করি, তো সেই দিক থেকে বোর্ডের নজরটা কেমন থাকবে এবং তাদের কাছে আপনি কি আশা করেন? আপনি তো তাদেরকে কাজ করেছেন, অনেকের সাথে টিমের ব্যাটিং নিয়ে কাজ করেছেন, আপনার নজরটা কি থাকবে তাদের সাথে করতে থাকবে? না এই কথাটা বারবার আসছে যে এরা কিন্তু শুধু একটা দল হিসেবে যাচ্ছে না, এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং এখানে জাতীয় দল অনেক খেলোয়াড়রা আছে, অনেক উঠতি খেলোয়াড়রা আছে। সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো, ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে, কিন্তু এগুলো ব্যাপার তো আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। ওয়ানডে পরিসংখ্যানটা খুব ভালো আমরা জানি, কিন্তু তারপরেও তিনি 7টি বেশি কমিশনার সময় জায়গা হয় না নাকি তার কপালটা খারাপ বেশি ওয়ানডেতে নিয়ে খেলতে পারে? ঠিক আমাকে বললো আমার এর ব্যাখ্যা বোধহয় এর ব্যাখ্যা বোধহয় নিজেই দিয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে এর ব্যাখ্যাও নিজেই দিয়েছে। সিলেকশনের ব্যাপারে অনেক ঘটনাই ঘটে অনেক সময়, যেটা হয় যে কম্বিনেশন ব্যাপারটা থাকে, ফর্মের ব্যাপার থাকে, পার্টিকুলার স্পটের ব্যাপার থাকে, ওইখানে কে সবচাইতে ভালো করছে। সোহান ইজ ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার্স, এটা আমি অনেক সময় বলেছি, আমি ইন্টারভিউতে বলেছি এবং আই এম লুকিং ফর টু দ্যাট। আমি ওকে ব্যক্তিগতভাবে যেহেতু জানি, ওর ক্যারেক্টার কী সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি অপেক্ষায় আছি ও কবে জাতীয় দলে ঢুকবে এবং জাতীয় দলের একটা পার্টিকুলার জায়গা আরও শক্তিশালী হবে। আমি মনে করি সেই সক্ষমতা সোহানের আছে, ও যেদিনই জাতীয় দলে খেলার সুযোগ পাবে জাতীয় দল আরও শক্তিশালী হবে। So thank you very much. I'm from the Scriptline, it's the English version channel of Bangladesh. So my first question, first of all, congratulations on co-writers.
so joining this international global Super League. So I mean, Doctor, what is your expectation? Because this is a new experience. So what is your plan? So the overall tournament. So. To be honest, it's a great opportunity for all of us, and normally we didn't get that much opportunity in franchise cricket, so we are looking for it, and hopefully inshallah we'll make it happen. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আমার মনে হয় এটা একটা যে কারণে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। আমাদের একটা দল, বাংলাদেশ থেকে একটা দল গ্লোবাল টি-20 খেলতে যাচ্ছে এবং নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে ইন টার্মস দলীয় পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি। রংপুর রাইডার্সকে অভিনন্দন যে তারা শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা, কিন্তু আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে এবং সবার জন্য এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয়, কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে। সো আমি নিশ্চয়ই আশা করবো যে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে, সেখানে আমাদের খেলোয়াড়রা ওখানে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবে এবং সেটার ভালো একটা প্রচার আমরা দেখতে চাইব আমাদের দেশে। আমি নিশ্চিত যে এগুলোর লাইভ বোধে আমরা কিছু খেলাটা দেখতে পাবো, স্ট্রিম করবে এবং টি স্পোর্টসে খেলা দেখানো হবে। সো আমরা আশা করবো একটা ভালো অভিজ্ঞতা হবে সবার জন্য। সো রংপুর রাইডার্সের জন্য শুভকামনা থাকলো আমাদের সবার তরফ থেকে। আশা করব যে তারা টুর্নামেন্ট শেষে মাথা উঁচু করে দেশে ফিরে আসবে। সবাইকে ওয়েলকাম। আমার কাছে যেটা মনে হয় যে রংপুর রাইডার্সের জন্য, রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে আমরা একটা ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজ খেলতে যাব। আমাদের জন্য আমরা এতদিন রংপুরকে রিপ্রেজেন্ট করে এসেছি। ইট ইজ আ ভেরি প্রাউড মুভমেন্ট ফর আস যে আমরা বাংলাদেশের ওয়েটটা ক্যারি করে নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাব। পুরো বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট করবে। এই ফ্র্যাঞ্চাইজটা থেকে যদি আমরা হয়ে আসতে পারি, আমার কাছে মনে হয় যে ওদের জন্য একটা ফ্র্যাঞ্চাইজে একটা এরকম গ্লোবাল স্টেজে একটা টুর্নামেন্ট খেলার জন্য একটা বড় সুযোগ। তো আমি মনে করি যে আমরা পুরো দেশবাসীর দোয়া নিয়ে ইনশাল্লাহ পরশুদিন থেকে আমাদের জার্নি শুরু করব এবং আমরা আশা করব যে পুরো বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ। জি, আমাদের স্কোয়াডে নর্মালি এই টুর্নামেন্টে নিয়ম ছিল হচ্ছে 14 ম্যান স্কোয়াড। তারপরে যদি অ্যাডিশনাল থাকে তাহলে ইট ওয়াজ আওয়ার রেসপন্সিবিলিটি যে আমরা করবো নাকি। আপনারা স্কোয়াড দেখেছেন অলরেডি যে ইন্টারন্যাশনালি 5টা যে ফরেন প্লেয়ার তারা কে ছিল। সো আমাদের জন্য রংপুর রাইডার্সে বিপিএলেও খেলবেন এবং এবং এই গ্লোবালেও আমাদেরকে জয়েন করবে পাকিস্তানের খুশদির শাহ। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। সো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনি বেটার কালার দেন গ্রিন অ্যান্ড রেড। উই জাস্ট ওয়ান্টেড টু সেলিব্রেট বাংলাদেশ। উই লুক ফরওয়ার্ড টু আ গ্রেট ফিউচার। আমরা চাই যে বাংলাদেশ আরও সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হোক। সো আমরা চাই যে এভাবে করে বাংলাদেশের পতাকা দিয়ে এতগুলো লোককে দিয়ে উই জাস্ট ওয়ান্টেড টু শো যে আমরা উই আর নট অনলি রিপ্রেজেন্টিং রংপুর, এবার ইনশাল্লাহ যখন আমরা গ্লোবাল খেলবো উই উইল রিপ্রেজেন্ট দ্য হোল অফ বাংলাদেশ।